বাংলাদেশ ইস্যুতে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ মিছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং ইসকনের অধ্যক্ষ চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয় মঙ্গলবার। আগরতলা রবীন্দ্র ভবনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুদ্ধিস্ট সংগঠনের নেতৃত্বরা। আগরতলা রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত প্রাক্তন কেন্দ্র প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, গত 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। হাজারের উপর সংখ্যালঘুদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত 17,000 জায়গায় সংখ্যালঘুদের সম্পত্তি, ঘরবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে আঘাত আনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ সহ ভারতের জনগণ ও বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতি ভালো চোখে দেখছেন না। এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। ঘটে যাওয়া ঘটনায় তিনি আরো বলেন, 71-এর মুক্তিযুদ্ধের পর এবারের অমানসিক নির্যাতনের প্রতিবাদে এবং ইসকনের অধ্যক্ষ চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে জানালেন তিনি আরো বলেন, বাংলাদেশে সনাতনীদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, মেয়েদের তুলে নিয়ে গণধর্ষণ করা হচ্ছে, তা সভ্য সমাজ মেনে নিতে পারে না। সুস্থ সমাজ ব্যবস্থায় এটা কোনোভাবে সমর্থন করে না। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, আসামের 30% সংখ্যালঘু বাংলাদেশ থেকে এসেছিল। বাংলাদেশের 30% সম্পত্তি সংখ্যালঘুদের তৈরি। আজকের বাংলাদেশ আমাদের পূর্বপুরুষদের তৈরি করা। যারা এখন অত্যাচার করছে তাদের তৈরি দেশ বাংলাদেশ নয়। সবাইকে পাশে থেকে সনাতনের উপর ঘটে যাওয়া নির্যাতন এবং ইসকনের অধ্যক্ষ চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে যখন উনি বেরিয়ে গেছেন তারপর থেকেই বাংলাদেশের যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গায় আমাদের যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের উপরে অমানবিক নির্যাতন শুরু হয়েছে। হাজারের গলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যতটা হিসাব রয়েছে, প্রায় 17,000 জায়গায় হিন্দুদের যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সম্পত্তি, বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সমস্ত কিছুর মধ্যে আঘাত করা হয়েছে। এবং বিশেষ করে 71-এ তো আমাদের সবেমাত্র জন্ম হয়েছে, আমরা শুনেছি, কিন্তু এবারের নির্যাতনটা আমরা যারা রয়েছি আমরা সবাই সেটাকে প্রত্যক্ষ করেছি যে সংখ্যালঘুদের উপরে যে অমানবিক নির্যাতন শুরু হয়েছে তার প্রতিবাদে। এবং গত কিছুদিন আগে তিনি সংখ্যালঘুদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন ইসকনের চিন্ময় প্রভু, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার নিঃশর্ত যে জামিনের জন্য আমরা আজকে এই জায়গাতে প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমি মনে করি গোটা দেশের, আমাদের দেশের বা অন্যান্য জায়গায়, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন। এবং সেটা কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরতা আমার মনে হয় না কেউ সেটাকে ভালো চোখে দেখছেন। আপনার বিশেষ করে যারা সনাতনী, যারা সংখ্যালঘু রয়েছেন তারা সম্পত্তি লুট হচ্ছে, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, তাদেরকে মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন ধরনের অত্যাচার সেটা বাংলাদেশে সংগঠিত হচ্ছে। তার বিরুদ্ধে সবাই আমার মনে হয় কথা বলা দরকার। এবং যেটা বলছি যে সভ্য সমাজে কোনো সুস্থ সমাজ ব্যবস্থা সেটা চলা ঠিক না। তো আমরা এই দেশের নাগরিক যারা রয়েছে, আমাদের ত্রিপুরা বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, আমরা বিহারের কিছু অংশ, উড়িষ্যাতে, আসামে, আমিও ব্যক্তিগতভাবে আমার পূর্বজ যারা রয়েছে তারা সেই দেশ থেকে এসছে। যদিও বাংলাদেশ আমরা বলি এটা আমাদেরই দেশ, এটা ভাগ হয়েছিল। আর বাংলাদেশের যে সম্পত্তি, এখনও 30% সম্পত্তি যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদের তৈরি। এবং বিশেষ করে আজকের যে বাংলাদেশ, সেটা আমাদের যারা পূর্বপুরুষ তাদের তৈরি বাংলাদেশ। আজকে যারা অত্যাচার করছে তাদের তৈরি বাংলাদেশ না, তারা সেটাকে নষ্ট করছেন। তাই আমরা আজকের দিনে সবাইকে বলবো ওদের পাশে দাঁড়ানোর জন্য, যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সুরক্ষার দাবি এবং
চিন্ময় প্রভুর নিঃশর্ত জামিনের। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।